আজকে আমরা মূলত ৬ দফা দাবির ভিত্তিতে দক্ষিণ ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিকের সাথে একটা ডেপুটেশনে মিলিত হই। আজকে আমাদের যে ৬ দফা দাবি, সেই ৬ দফা দাবির মধ্যে যে গুরুত্বপূর্ণ দাবিগুলো রয়েছে সেগুলো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি শান্তিরবাজার মহকুমার বাইখোরা মহকুমার এই এলাকায় বৃহত্তর অংশের ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য আসে বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলি থেকে। এই সময়ের আমরা দেখতে পাচ্ছি বাইখোরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, পূর্বের যে বাইখোরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, সেই বাইখোরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি স্কুলে অন্তর্ভুক্তি করা হয়েছে। বিদ্যাজ্যোতি স্কুলে অন্তর্ভুক্তি করার কারণে বর্তমানে এই স্কুলটি ইংলিশ মিডিয়াম স্কুল। বিভিন্ন বেঙ্গলি মিডিয়াম স্কুলগুলির মধ্যে পড়ুয়া ছাত্রছাত্রীরা এই স্কুলে বর্তমান সময়ে ভর্তি হতে পারছে না। এছাড়া যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনার আগ্রহ আছে কিন্তু অর্থনৈতিক কারণে বড় বড় স্কুলগুলিতে যেতে পারছে না, আগরতলামুখী হতে পারছে না, সেই জন্য বাইখোরা যে বর্তমান স্কুলটি রয়েছে বাইখোরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, যেটাকে কম্বাইন্ড স্কুল করা হয়েছে, সেই বাইখোরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং বাইখোরার পার্শ্ববর্তী চরকবাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, এই দুটি বিদ্যালয়ে অতিসত্বর বিজ্ঞান বিভাগ খোলা এবং ছাত্রছাত্রীদের ভর্তিসহ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে যা যা ভূমিকা নেওয়া প্রয়োজন সেই বিষয়ে আমরা মাননীয় জেলা শিক্ষা আধিকারিককে অবগত করি। উনি পজিটিভলি আমাদেরকে রেসপন্স দিয়েছেন। এছাড়া শান্তিরবাজার যে বিদ্যাজ্যোতি স্কুল রয়েছে, সেই বিদ্যাজ্যোতি স্কুল থেকে দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পাশ করার পর কিছু ছাত্রছাত্রীরা বেরিয়ে যেতে চাইছেন। আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি ছাত্রছাত্রীদের সাথে, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, ওনাদের বিভিন্ন রকমের সমস্যার কথা আমাদের জানিয়েছেন, সেই কারণে বর্তমানে বিদ্যাজ্যোতি স্কুল থেকে স্কিপ করতে চাইছেন। কিন্তু স্কিপ করতে গিয়ে ছাত্রছাত্রীরা একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, সেটা হচ্ছে স্কুল লিভিং সার্টিফিকেট এই মুহূর্তে স্কুল থেকে দেওয়া হচ্ছে না, সেই অভিযোগ আমাদের জানিয়েছে। সেটাও আমরা মাননীয় জেলা শিক্ষা আধিকারিকের কাছে তুলে ধরেছি। এছাড়া দক্ষিণ ত্রিপুরা জেলার এডিসি যে এলাকাগুলি রয়েছে, এডিসি এলাকা সহ জেনারেল এলাকা, গোটা দক্ষিণ ত্রিপুরায় যে স্কুলগুলি রয়েছে একেবারে প্রাইমারি থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি সবগুলো স্কুলের মধ্যে বিভিন্ন রকমের অনিয়মিততা এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় প্রশ্নচিহ্নের মুখে আছে। সে বিষয়ে আমরা অবগত করি। যত তাড়াতাড়ি সম্ভব যে যে স্কুলগুলির ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ নেই, শিক্ষক শিক্ষিকা নেই বা বিজ্ঞান বিভাগ থাকা সত্ত্বেও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা নিজের স্কুল থেকে 5 কিলোমিটার দূরে গিয়ে ল্যাবের কাজ করতে হচ্ছে, সেই অভিযোগগুলির ভিত্তিতে যে অভিযোগগুলি আমাদের কাছে এসেছে সেই অভিযোগগুলির ভিত্তিতে আমরা এই সমস্যাগুলির কথা মাননীয় আধিকারিকের কাছে তুলে ধরি। উনি এই বিষয়েও দেখবেন বলেছেন। বিশেষত পশ্চিম পিলাক এবং দেবদারু দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, দুইটা বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ আছে কিন্তু বর্তমানে ইনফ্রাস্ট্রাকচারের অভাব রয়েছে, সেই বিষয়টা সম্পর্কে আমরা অবগত করেছি। এছাড়া দক্ষিণ ত্রিপুরা জেলায় এখনও কয়েকটা পাঠ্য বই ছাত্রছাত্রীদেরকে এখনও দেওয়া হয়নি, সেই বিষয়েও ছাত্রছাত্রীরা আমাদের সাথে যোগাযোগ করেছে। আমরা সেই বিষয়টা ভালোভাবে তদন্ত করেছি এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে কয়েকটা বই এখনও ঠিকঠাকভাবে ছাত্রদের কাছে পৌঁছায়নি। ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রেও কিছু প্রবলেম আছে, সেই বিষয়গুলি নিয়েও আমরা আজকে মাননীয় আধিকারিককে জানাই এবং সার্বিকভাবে আমাদের দক্ষিণ ত্রিপুরার শিক্ষা পরিকাঠামোকে ভালোভাবে উন্নত করার জন্য যে দাবি, এই দাবিগুলো আজকে আমরা মাননীয় আধিকারিকের কাছে তুলে ধরেছি। মাননীয় আধিকারিক আমাদেরকে পজিটিভলি আশ্বস্ত করেছেন যে অল্প সময়ের মধ্যে সেই সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা করবেন। ধন্যবাদ।